পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে একটু লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, এটাকেও ভালো করে একটু ভেজে নেব। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে 30 মিনিট ধরে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর ঢেলে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই যে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এটা একটু ঢাকা দিয়ে রাখবো একটু কষা কষা হওয়ার জন্য। এর মধ্যে আমি যে ভাজে রাখা আলুগুলো দিয়েছিলাম, যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো, তাহলে আলুও সিদ্ধ হয়ে যাবে, এদিকে মাংসও হয়ে যাবে একসাথে। এবার এগুলো সব মিশিয়ে দিচ্ছি, আলু আর মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে টমেটো সসটা এর মধ্যে, এই যে টমেটো সসের প্যাকেট, এখন যেহেতু টমেটো সসের খুব, এই যে এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। এই যে টমেটো সস ছিল, এবার টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখনও মানে খুব টমেটোর দাম, ওই জন্য টমেটো আর দিইনি, তাই জন্য টমেটো সস দিয়ে দিয়েছি। এবার সস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখো একটু মাংসটা কষিয়ে নিলাম, আর কি সুন্দর কালার এসেছে, জাস্ট দেখো অসাধারণ কালার এসেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এটা একটু ফুটা হয়ে গেলে চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে মাংসটা অলরেডি হয়ে গেছে, এবার আমি এই যে চিকেন কারি মশলা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার চিকেন কারি মশলাটা দিয়ে এবার সব মাংসটা মিশিয়ে নেব। এরকম আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, আর দেখো কি সুন্দর কালার এসেছে মাংসে। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এরকম মাংসে চিকেন কারি মশলাটা মিশিয়ে নিতে দেখো কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর। আর এইদিকে মাংস হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে।